হ্যালো এভরিওয়ান, মনিশ হিয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কালকে মেবি আর্জেন্টিনা খেলা আছে। আমি হচ্ছি মেসি ফ্যান, মেসি মেসি মেসি। তো দেখা যাক কি হতে চলেছে। এই নিয়ে এতটা টেনশন হচ্ছে না কি বলবো গাইস। মানে আমার বিশেষ করে পাড়ায় একটা ক্যাজরা ব্যাপার, এই পতাকা টানানো এই টানানো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এরকম ভাই আমার পিছনে আর্জেন্টিনা পতাকা করছে, দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। যাই হোক, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ভাই তবে আজকে ভাবছি একটু করে যদি ডিমের কারি বানানো যায় আর কি, স্পেশাল করে, অনেকদিন করিনি। লাল লাল ঝাল ঝাল একেবারে এই ব্যাপারটা আর কি হয়, পুরো একদম কষা কষা টাইপ ডিমের কারি। একটা জিনিস তোমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেক মানুষের জীবনেই আপ অ্যান্ড ডাউন লেগেই থাকে। তার কারণ সবসময় যে আপ থাকবে তার কোনো মানে নেই, আবার সবসময় যে ডাউন হবে তারও কোনো মানে নেই। ঠিক আছে, হতেই পারে এখন তোমার সময়টা খারাপ যাচ্ছে, তোমার প্যাশানের জায়গায় হয়তো তুমি ঠিকমতো কাজ করতে পারছো না, বা তুমি যে এক্সপেকটেশনটা রেখেছো সেটা ঠিকমতো হচ্ছে না, বা তোমার কর্মসংস্থানে কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেই সমস্যাটা কিন্তু চিরকাল নয়। তার জন্য তুমি যদি নিজেকে আটকে রাখো, ভেঙে পড়ো, তাহলে কিন্তু জিনিসটা হবে না, তাহলে তুমি আর এগোতে পারলে না। তোমাকে প্যাশনটাকে ডেডিকেশনের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। জিনিসটা হতে পারে এখন ডাউন আছে, তোমার সময়টা খারাপ, তার মানে এই নয় যে চিরকালই তোমার সময়টা খারাপ যাবে। তার জন্য তোমাকে ধৈর্য এবং সাহসের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে হ্যাপির দিকে। হয়তো এখন ডাউন আছে, ঠিক তাড়াতাড়ি হয়তো আপ আসছে, যখন আপ আসবে তখন শুধু হ্যাপিটাকে দেখবে আর ডাউনটাকে মেনে নেবে না, সেটা তো কখনো হয় না। তাই জন্য অলওয়েজ স্টে হ্যাপি, স্টে কুল, এবং ধৈর্য সহকারে সাহস নিয়ে এগিয়ে যাও। মাইন্ড সেট আপ ঠিক রাখো এবং নিজের প্যাশন বা নিজের যে কর্মসংস্থানের যা কাজ আছে সেটা অবশ্যই তোমরা সাকসেস করে দেখাও। এটা কেন বললাম, হঠাৎ এই ধরনের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে আমাকে কিছুজন ইনবক্স করেছিল ইনস্টাগ্রামে, এবং তারা বলছে যে দাদা আমাদের সময়টা এতটাই খারাপ যাচ্ছে, কিছুই মন দিয়ে করতে পারছি না, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে তো ভিউজ আসছে না, কিছুই করতে পারছি না, এই কী করবো, কোনো কাজে ঠিকমতো মন লাগাতে পারছি না। তাদের উদ্দেশ্যেই এটা বলা আর কি। তো যাই হোক, তো দেখো গাইস, আমারও কাটাকাটি করতে করতে প্রায় সব কিছুই কাটা হয়ে গেছে। একটু মিক্সিতে একটুখানি ব্লেন্ডিং করে নেবো, জাস্ট একটু আদার পেস্টটা আর কি, আদা রসুনের পেস্ট। তো তারপরে হয়ে যাবে একদম লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। এই দেখো গাইস, বলতে বলতে প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। আবার তোমরা যদি চাও এটা কিভাবে করা হয়েছে বা টেস্ট করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই খাওয়াবো। অনেকদিন ধরেই বলছি খাওয়াবো খাওয়াবো, কিন্তু খাওয়ানোর হচ্ছে না। যাই হোক, তোমরা এটা কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। অ্যান্ড চলো আগে দেখতে থাকো কি হচ্ছে। আর ভাবছি আজকে তোমাদেরকে একটু যদি ফুলের আপডেট দেখাই। আমার ছাদে তো অনেকদিন তো ফুলের আপডেট দেখানো হয়নি, যে ফুলগুলো কেমন কি আছে তোমাদের। আরে প্রচুর রোদ্দুর, প্রচুর হাওয়া দিচ্ছে আর কি। তোমাদেরকে এটাও শেয়ার করছি যে ছাদে দেখো বেশ কিছু ফুল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন ফুলের আপডেট শেয়ার করা হয় না। চলো দেখতে থাকো কিছু সিনেমাটিক শটের মাধ্যমে। আমাদের এখানে সমস্ত রকম ফুল তো আছে, তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে আকন্দ ফুলও আছে। তারাও দেখো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো গাইস, এই দেখো এটা কী বলো তো, হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন ফল। দেখতে পাচ্ছ সবে এখনও কচি আছে, এটা এখন আরও হবে। এটা যখন হবে না, পুরো ফলটা পুরো একদম গোলাপি রঙ হয়ে যাবে, পিঙ্ক কালার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম পুরো সবে উঠেছে। এটা হচ্ছে ক্যাকটাস গাছের একটা ফল, যেটাকে ড্রাগন ফল বলে। আমিও তো ফ্রেশ হয়ে নিলাম, বাট একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে দুটো কথা বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমাদেরকে দেখালাম যে ফুলের মানে প্ল্যান্টের কি আপডেট আছে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলবো ভাবছি, দুটো ব্যাপার। এটা হচ্ছে জানি না তোমাদের কেমন কি লাগবে, তোমাদের খারাপও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে। সেটা হচ্ছে যে ভাবলাম আজকে একটু ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে একটা ভালো জায়গা শেয়ার করবো, খুব সুন্দর একটা জায়গা শেয়ার করবো ভাবলাম তোমাদের সঙ্গে। বাট
কী বলবো, এই মুহূর্তে আমাকে একটুখানি কাজে বেরোতে হবে, একটু কলিং এসছে আর কি, কিছু করার নেই, তাই জন্য যেতে হবে। যাই হোক, আর ভালো খবরটা হচ্ছে ব্লগটা আমি কন্টিনিউ রাখছি, আমি থেমে যাচ্ছি না। তবুও আমি চেষ্টা করবো যদি আজকে পসিবল হয় তোমাদের সঙ্গে সেই স্পটটা, সেই জায়গাটা, কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা হয়তো আমার মনে হয় অনেকে হয়তো জানে না, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, যদি আজকে পসিবল হয় দেখি। ওই জন্য আমার মনটা একটু ভেঙে গেল, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট থাক, কি আর করা যাবে, আজকে নয় হলো না। কিন্তু যাই হোক কিন্তু আমি ব্লগ কন্টিনিউ রাখছি, তো তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস, কাজ থেকে ফেরার পথে বিশাল খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম চলো একটু বিরিয়ানি খাওয়া যাক। আর আমি যেখানে এসেছি এটা কোথায় বলো তো, এটা হচ্ছে আমিনিয়া, এটা হচ্ছে প্ল্যানেটে আর কি, তোমরা অনেকেই চেনো। তো আমিনিয়ার বিরিয়ানি টেস্ট করলাম, খুব সুন্দর, অনেক দিন বাদে খেলাম, অসাধারণ লাগলো। আর বাই দ্য ওয়ে, বাড়ি ফেরার পথেই আমার গাড়িটা একটুখানি প্রবলেম শুরু হয়ে গেছিলো, এই যে দেখতেই পাচ্ছ স্বপ্নটাকে নিয়ে এসেছি একটা সার্ভিস সেন্টারে আর কি, জাস্ট কিছু জিনিস একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য অনেক দিন পরে এই লেখাটা মুছলাম। গাইস, লেখাটার মোছাই হয় না। যাই হোক, চ্যানেলের নামটা লেখা ছিল ওখানে ব্র্যান্ডিংয়ের জন্য। আর দেখো এখানে সার্ভিস হচ্ছে আর কি, একটা ব্রেকে একটা সমস্যা হয়েছে হুট করে রাতের দিকে, তো ওই জন্য একটুখানি লেট হয়ে গেছে বাড়ি ফিরতে আর কি, দেখো কী অবস্থা। তো যাই হোক, আমিও বসে আছি, ভাবছি যে কখন শেষ হবে, তারপর যেহেতু বাড়ি যাব, তারপর ব্লগটা এডিট করতে হবে, ছাড়তে হবে, কালকে পোস্ট করতে হবে। তো যাই হোক, তো দেখতে দেখতে প্রায় সব ঠিক হয়ে গেছে। তো বাড়ি এলাম, বাড়ি এসে দেখি বৃষ্টি পড়ছে না, অথচ এই যে একে দেখো, এ রেনকোট পরে লাফালাফি করছে। আমি তো দেখে ভাবলাম কী হলো, এ আবার কেমন, ও বলছে না ওটাই পড়বে, অদ্ভুত। তো যাই হোক, এখানে আজকে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। টাটা।